ইবলিস বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বান্দাকে আমি ইবলিস ডান দিক থেকে বাম দিক থেকে সামনে পিছনে সব দিক থেকে ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم আমি ধোঁকা দিতে দিতে তোমার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইবলিস রে সারা জীবন ধোঁকা দেবে, আমার বান্দা মৃত্যু আসবে তাকেও যদি তওবা করতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। আমার ভাইরা আমার মুরব্বি বাবাজিরা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠালাম আমার গোলামের জন্য, তোমরা আমার গোলাম, আমি আল্লাহ তোমাদের মালিক। মালিক কয়জন? আর আমরা সবাই গোলাম। আল্লাহ বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে গোলাম হিসেবে পৃথিবীতে পাঠালাম, আর গোলাম যারা হয়ে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। কিয়ামতের ময়দানে তোমাদেরকে ডেকে ডেকে জান্নাতে যাব। কোরআন শরীফ এসেছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবেন হে আমার হে প্রশান্ত মন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি খুশি, তোমরাও আমার প্রতি খুশি, এসো আমার দিকে আসো। আর ফাদখুলি ফি ইবাদি, এই যে ইবাদ আব্দুন শব্দ থেকে আসছে, ইবাদি আব্দুন মানে গোলাম, আব্দুন মানে বান্দা। আর গোলামি যারা করবে এদের চাকরিটাই থাকবে, গোলামি না করলে ফ্যাক্টরিতে মালিক চাকরি দেয় না। যেমনি ভাবে দুনিয়ার মালিক যদি বলতে পারে আমি তোমাকে চাকরি দিলাম না, চাকরি যদি না করো চলে যাও, বেতন পাবা না, তবে একটা কথা আছে ওই মালিকের সাথে বেয়াদবি করলে ওই মালিক আপনাকে ডাইরেক্ট বের করে দিলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তাম পৃথিবীর যে মানুষ বানালেন, এই মানুষগুলোর ভিতরে 200 কোটি মানুষ ইমানদার মুসলমান, এরপর নামে বেশি কাজে কাজে কম, নামে বেশি কাজে কম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان
الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পাবনা জেলার বেড়া থানার কৈটলা হরিরামপুর যুব সমাজের উদ্যোগে এবং মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই বিরাট ইসলামী জলসার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আবুল হাশেম সর্দার সাহেব আজকের এই ইসলামী জলসার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর জেলা কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য শোরা সদস্য ডক্টর আব্দুল বাসেদ খান হাফিজাহুল্লাহ আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ সুবহান মহিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আব্দুল বাসেদ খান সাহেবের দীর্ঘ নেক হায়াত দান করেন, এই দেশের জন্য কাজ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান কিয়ামতের ময়দানে মানুষ জান্নাতে যাওয়ার পরে একটি কোরআন শরীফের মাহফিলের আয়োজন করবেন। এই মাহফিলগুলো, এই ইসলামী জলসাগুলো সেই জান্নাতের মাহফিলের একটি নমুনা মাত্র।
জান্নাতের ভিতরে একটা মাহফিল যেটা দুনিয়াতে হয়, একটা মাহফিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে করবেন এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই জান্নাতি মানুষদেরকে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবেন। আজকের এই মাহফিলে যারা আসতে পারলাম, সেই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে একটু হলেও জান্নাতের জায়গা করে দেন, বলেন আমিন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলার সুযোগ করে দিলেন, স্বৈরাচার মুক্ত একটি দেশ আমাদেরকে উপহার দিলেন, জালেম মুক্ত একটি সমাজ আমাদেরকে উপহার দিলেন। যে আল্লাহ রাব্বুল আলামিন একটি স্বাধীন দেশ বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন, সঠিক কথা সত্য কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে হৃদয়ের গভীর থেকে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে শ্রদ্ধা জড়িত কণ্ঠে জবান ছেড়ে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। এই আওয়াজে খুশি হতে পারলাম না। আমরা এখানে যারা আছি পুরুষ তো নাকি, আর বেশি হচ্ছে যুবক। যুবকের আওয়াজ বেশি হবে না কম হবে? পুরুষের আওয়াজ মহিলার চেয়ে কম হবে না বেশি হবে? বেশি হবে। এই হচ্ছে আমাদের সাধারণ কথা। কিন্তু অসাধারণ কথা বলেছিলেন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছিলেন আমরা বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, ঠিক না ঠিক? সেরকম আওয়াজ আজকে পাবনা থেকে আমি চাই। আর একটু বড় মাঠে করলে ভালো হতো। এই যে মানে সিস্টেমটা হচ্ছে ওই যে পিছনে অর্ধেক জায়গা ফাঁকা আর ডানে প্রচুর মানুষ। সিস্টেম আমি যদি এভাবে বসতে পারতাম, কারণ মাহফিলে আমি সবাইকে না দেখতে পারলে আমার ভালো লাগে না। হ্যাঁ আলহামদুলিল্লাহ যারাই এসেছেন, যাই হোক এখন আবার আলাদা করে ঢুকতে হলে কষ্ট হবে। এখানে ঢুকতে গেলেই মাহফিলের পরিবেশ নষ্ট। যে যেভাবে আছেন ওভাবে থাকেন। তবে কথা হচ্ছে আমরা কোরআনের জন্য একটু সময় নিয়ে থাকবো বলি ইনশাআল্লাহ। পাবনাতে এতদিন আসতাম, না সমস্যা নেই, পাবনাতে এতদিন আসতাম, এসেছি এই যে সিরাজগঞ্জেও এসেছি। এই মাহফিলগুলোতে আসলে বলতো হুজুর রাতে আমরা আপনাকে বয়ান দেবো 10টা, ওইটা বাজাতো 11:30 12টা। কেন? এত নেতার খেতা যে আমার নাম না দিলে আমি যাব না, ওকে আমার নাম দিলে আমি যাব না, এরকম নেতা খেতার জ্বালায় এতদিন পর্যন্ত মাহফিল করা যায় না, ঠিক না বেঠে? ওসি ডিসি এসপি এরপরে অনুমতি দেওয়া শেষ, মাহফিল যেদিন শুরু হবে বক্তা আসছে, কে আসছে? বক্তা আসবে আমির হামজা, মাহফিল হবে না। বক্তা আসবে, কে আসবে? বক্তা আসবে তারেক মনোয়ার সাহেব, মাহফিল হবে না। বক্তা কে আসবে? বক্তা আসবে রফিক মাদারি, মাহফিল হবে না। বক্তা কে আসবে? বক্তা আসবে আল্লামা মামুনুল হক, মাহফিল হবে না। কারণ ওদের তো দেহের ভিতরে আবু জাহেলের রক্ত প্রবাহমান, ওদের কাছে কোরআন ভালো লাগবে না। এখন কোরআন ভালো না লাগলেও আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে কোরআনের মতো ময়দান কায়েম করে দিয়েছেন। তোদের কাছে ভালো না লাগতে পারে, বাংলার জমিন কোরআন দিয়ে চলবে, ঠিক না ঠিক? তোদের ভালো না লাগে দিয়ে কি আসে যায়? ভালো লাগবে আমার আল্লাহর কাছে, যেটা ভালো লাগবে ওটাই দেশে চলবে, ওটাই পৃথিবীতে চলবে। সামনে দিন আসছে, সামনে দিন আসছে। এগুলো যত দেখতেছেন এই ভারত, এরপরে আমেরিকা, ইসরায়েল, যা দেখতেছেন এগুলো সব ভবিষ্যৎ হয়ে যাবে গজওয়াতুল হিন্দের মাধ্যমে। কিসের মাধ্যমে? গজওয়াতুল হিন্দের মাধ্যমে। গজওয়াতুল হিন্দের জন্য, যুদ্ধের জন্য যখন ডাক দেওয়া হবে তখন পালাবেন না যাবেন? কি করবেন? হ্যাঁ, আমাদের দেশে কিছু চাটুকার স্বৈরাচারের গোলাম ছিল হুজুররা, কয়েকদিন আগে পুলিশ ধরতে গেছে, ওই ভণ্ডটা পালাইছে, পুলিশ দেখে দৌড় দিছে। হ্যাঁ, এদেশে আমরা কোনোদিন দেখি নাই যে আল্লামা সাঈদীকে গ্রেফতার করছে, আল্লামা সাঈদী পালাইছে। আমরা দেখি নাই যে আল্লামা মামুনুল হককে গ্রেফতার করতে গেছে পুলিশ, মামুনুল হক সাহেব পালাইছে। আমরা দেখি নাই সাখাওয়াত হোসেন রাজি সাহেবকে গ্রেফতার করতে গেছে, সাখাওয়াত হোসেন রাজি সাহেব পালাইছে, কিন্তু ওটা ধরতে গেছে পালাইছে, কারণ ওটা ছিল স্বৈরাচারের দালাল। 5টা গোলাম ছিল একটা, ঠিক না বেঠে? একটা কেউ ছাড় দেওয়া হবে না। কোরআন শরীফ আমরা কথা বলেছি মাজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে। যারা
আলেমদেরকে তিলে তিলে শেষ করে দিয়েছে। যারা আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইহিকে ইনজেকশনের সাথে বিষ মিশিয়ে শহীদ করে দিয়েছে, যারা মতিউর রহমান নিজামী সাহেবকে ফাঁসি দিয়েছে, কাদের মোল্লা সাহেবকে ফাঁসি দিয়েছে, এই দেশে শত শত আলেমকে যারা হত্যা করেছে এবং এই হত্যার সাথে জড়িত যেই লোকগুলো ছিল, প্রশাসনের কর্মকর্তা ডিবি হারুন সহ সবগুলোর সাথে সবগুলোর সাথে হাতাহাতি, এমন মিল স্টেজে উঠলে মনে হয় তারা আপন দুলাভাই হয়। এরকম সম্পর্ক যারা রেখেছে, কি মনে করেন এরা কি আলেমদের পক্ষে ছিল না স্বৈরাচারের দালাল ছিল? হ্যাঁ, স্বৈরাচারের দালালদের পক্ষে কোনো কথা নাই। অনেকেই বলে এদের পক্ষে, ইসকনের দালালদের পক্ষে, জালেমের দালালের পক্ষে। জালেম যেরকম তার শাস্তি হবে, জালেমের দালাল যারা ছিল এদেরও শাস্তি হবে। এই জন্য আমরা মুনাফিক হয়ে বাঁচতে চাই না, আমরা বাঁচতে চাই কেবলমাত্র একজনের গোলামি করে। জবান খুলে বলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? জবান ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ চেয়ে বড় কেউ আছে? জোরে বলেন আছে? নাই। আজ এই পৃথিবীর যে সিস্টেম, এই সিস্টেমটা বলেন তো আল্লাহর, এই যে বললাম আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ চেয়ে বড় কেউ নাই। বলেন এই পৃথিবীতে আমরা যেভাবে চলছি, দেশ যেভাবে চলছে, পৃথিবী যেভাবে চলছে, ওটা কি কোরআনের নিয়মে, আল্লাহর নিয়মে চলছে না আমাদের নিজস্ব নিয়মে? আমাদের নিজস্ব নিয়মে চলছে। তাই আজকে সূরা মুলুক থেকে আমরা তাফসিরে ঢুকবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আকাশ জমিন, আমরা যারা এখানে বসে আছি, যারা দাঁড়িয়ে আছি, পৃথিবীর যত মাখলুক আছে, সবার একাচ্ছত্র মালিকানা কার হাতে? মালিককে। এই যে মালিক আল্লাহ, এটাই আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন। বিয়াদিহিল মুলক, রাজত্ব আমার আল্লাহর হাতে। এই পৃথিবী যা কিছু আছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ জমিন জিন ইনসান, সবার মালিক আমার আল্লাহ। আর আমরা যারা পৃথিবীতে আছি সবাই আমরা গোলাম। তাহলে মালিক কে? আমরা কি? জোরের মালিক কে? আমরা কি? গোলাম। এখন মালিক চলবে গোলামের কথায় না গোলাম চলবে মালিকের কথায়? গোলাম চলবে মালিকের কথায়। গোলাম যদি মালিকের কথা না শুনে, আপনি কোম্পানিতে চাকরি করতে গেছেন, কোম্পানির মালিকের কথা আপনি শুনলেন না, বললো তুমি 8 ঘন্টা ডিউটি করবা, তোমাকে মাস শেষে 15,000 টাকা বেতন দেওয়া হবে। আপনি বললেন যে 8 ঘন্টা ডিউটি আমি করব, ঠিক আছে, মন চাইলে করব, মন চাইলে করব না। মালিক বললো তোমার চাকরি নট হয়ে যাবে, ঠিক না বে ঠিক, বেতন পাবা না, চলে যাও, অন্য লোক এখানে ঢুকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মালিক, তোমরা আমার গোলাম। আকাশের নিচে জমিনের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেভাবে বলবো ওভাবেই তোমরা চলবা। আর যদি আকাশের নিচে জমিনের উপরে আমি আল্লাহর গোলামি না করে তোমরা চলাফেরা করো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে বলছেন يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان। যারা পড়েন ঠোঁট মিলে আমার সাথে পড়েন فبأي آلاء ربكما তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন
আমার আকাশ আমার জমিন তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানালাম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ-দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কিছুই ছিল না তোমরা, জিরো থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হিরো বানায় দিলাম। বান্দারে বানানোর তো অবশ্যই একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য পাঠালাম। ও বান্দারে, মাঝে মধ্যে ভুল হয়ে যেতে পারে, মাঝে মধ্যে অন্যায় হয়ে যেতে পারে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই অন্যায় মাঝে মধ্যে যদি তোমরা করো আমি আল্লাহ ক্ষমাও করে দেব, এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তবে অহংকার করা যাবে না, ঘাড়তেরামি করা যাবে না। এই দুইটা রোগের কারণে ইবলিস যে ছিল ফেরেশতাদের সরদার, সেই ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন, বিতাড়িত করে দিলেন। সে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলেছেন, ইবলিস আমার কথা তুমি মেনে নাও, পাল্টা প্রশ্ন করো না। আমি বলেছি আদমকে তুমি সিজদা করো। ইবলিস বলল, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি, আমি করব না। আল্লাহ রাব্বুল আলামিন পাল্টা প্রশ্ন করো না, যা বলেছি তা তুমি করো। সম্মান তো আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সম্মান দিয়েছি, তুমি পাল্টা প্রশ্ন করো না। তোমাকে বলেছি এটাই তোমার ইবাদত। ইবলিস বলল এটা আমার ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোকে আমি আমার কাছ থেকে তুই লানত প্রাপ্ত হয়ে গেলি, ধ্বংস হয়ে গেল। এই অহংকারের কারণে ইবলিস ধ্বংস হয়ে গেল। এই জন্য গুনাহ হতে পারে। এখানে যারা এসেছেন সবার কিছু না কিছু গুনাহ আছে না? একবার তো নিষ্পাপ না, সবাই কি নিষ্পাপ? গুনাহ সবারই কম বেশি আছে। আমি এই তো কয়েকদিন আগে টাঙ্গাইলে এক মাহফিল গেলাম। মাহফিলে যাওয়ার পর এক মন্ত্রী আসছে, সাবেক মন্ত্রী। আমি দেখে বললাম ও স্টেজে থাকলাম, স্টেজেই থাকবো না। আমি স্টেজ থেকে বের হয়ে গেলাম, গিয়ে আবার ওই মাদ্রাসায় বসলাম, যে মাদ্রাসার প্রোগ্রাম। লতিফ সিদ্দিকী আসছে। আমি বললাম টাঙ্গাইল কালিয়াতির প্রোগ্রাম ঠিক আছে, এতদিন পর্যন্ত এরা স্টেজে ক্ষমতার দাপটে উঠছে, কিন্তু এখন উঠলো কীভাবে? বলে হুজুর এদিকে এখনও তার নেতাগিরি চলে। আমি কই এখনও তারা বন্দি করার নাই, আপনারা ধরার নাই কেন? এরপরে স্টেজে উঠা, আমার আগে স্টেজে উঠছে, উঠা বলতেছে এই যে হুজুররা দোয়া করে, হুজুরদের গুনাহ থাকতে পারে, আমার জীবনে কোনো গুনাহ নাই। আপনারা দেখছেন এই ভিডিওটা? কে কে দেখছেন? যাক, আপনারা অনেকেই ভিডিওটা দেখছেন। তো সে বলল আমার কোনো গুনাহ নাই। চিন্তা করতে পারেন, আমার নবী দিনে 100 বার তওবা করে, আমার নবীর তো কোনো গুনাহ নাই। আছে? আছে? আমার নবী দিনে 100 বার তওবা করেছেন। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনো গুনাহ নাই, এরপরও আপনি কেন এত নামাজ পড়েন, এত সিজদা দেন, এত রুকু করেন আল্লাহর কাছে, এত তওবা করেন, কারণ কি? আল্লাহর নবী বললেন এই জন্য করি আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার বান্দা কি আমি হব না? আল্লাহ শুকর আদায় করার জন্য নবী তওবা করছেন, সিজদা করছেন, রুকু করছেন, সারা রাত নামাজে দাঁড়ায় থাকছেন। আর তার মতো একটা নাস্তিক কমার কারক যারা হজ নিয়া, তাবলিগ নিয়া, তাদের ক্রিটিসাইজের শেষ নাই, এরা বলছে আমার জীবনে কোনো গুনাহই নাই। নাউজুবিল্লাহ জোরে বলতে পারেন না? নারীদের নিয়ে বেপর্দার সাথে সারাদিন ঘোরাফেরা, একের পর এক আলোচনা, একের পর এক মৌজ মাস্তি, ওগুলো আবার ইউটিউবে ছেড়ে, ফেসবুকে, অনলাইনে ছেড়ে, কত বড় দুঃসাহস! শয়তান যেরকম অহংকার করেছিল, সেরকম অহংকার করে বলছে আমার জীবনে কোনো গুনাহই নাই। হুজুরদের জীবনে গুনাহ আছে, তার জীবনে নাকি গুনাহ নাই। এই জন্য আমরা দোয়া করছি, নাকি ভুল হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কত বড় দাম্ভিক, কত বড় অহংকার! শয়তানের সাথে কিছু মিলছে তো? শয়তানের সাথে কিছু মিলছে? মিলছে। এরপরে বলল ইসলাম তো এটা অন্তরে থাকার বিষয়। এই যে হুজুররা এই যে পোশাক পরছে, এগুলো করলে কি হবে?
চিন্তা করেন। এরপরে আমি সেই স্টেজে উঠলাম, আমি বললাম ওর জীবনের কোনো গোনা যে নাই, ও গোনা কারে ওইটাই তো বোঝে না। গোনা কারে বলে ওইটা বুঝে? ওটা তো বুঝেই না। হ্যাঁ, আহা, তাহলে আমাদের জীবনে কম বেশি গুনাহ তো আছে না, কি বলেন? আছে। ইবলিস বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বান্দাকে আমি ইবলিস ডান দিক থেকে বাম দিক থেকে সামনে পিছনে সব দিক থেকে ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم আমি ধোঁকা দিতে দিতে তোমার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইবলিস রে, সারা জীবন ধোঁকা দেবে আমার বান্দা মৃত্যু আগেও যদি তওবা করতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। দুইটা সময় বাকি রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দুই সময় চলে আসলে আর তোমরা তওবা করলে কবুল হবে না। কয়টা সময়? দুইটা সময়। একটা হচ্ছে অলরেডি ইতিমধ্যে নিউজ হয়ে গেছে যে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের যে বড় বড় আলামতগুলো আছে এর মধ্যে একটা হচ্ছে পৃথিবীতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, তখন কিয়ামত খুব নিকটবর্তী হয়ে যাবে। এই কিয়ামত আমাদের খুবই কাছে, তো এই জন্য ওই সময় আসলে আর তওবা কবুল হবে না। আরেকটা হচ্ছে মানুষের যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যায়, মরণের সময় যখন হয়ে যায়, মালাকুল মউত আজরাইল চলে আসছে, মৃত্যুর ফেরেশতা চলে আসছে, এখন জান বের হবে। তখন ফেরাউনও বলেছিল আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। কোরআনে আছে না আনা মিনাল মুসলিমিন, আছে তো? তখন আল্লাহ বললেন আল আন, এখন আর কাজ হবে না। এখন তওবা করে ভালো হইলে কি হবে? মরে যাওয়ার পরে ভালো লাভ আছে? মরার আগে ভালো হতে হবে, ঠিক না? ঠিক, মৃত্যুর আগে ভালো হতে হবে। আজ ক্ষমতা চলে গেছে, এই জন্য অনেক মানুষ এখন কয় যে যা হইছে হইছে, মানে যা হইছে হইছে না, এতদিন ভালো ছিল না কেন, এখন বিচার হবে, ঠিক না? ঠিক, এখন যা হইছে এটা বললে লাভ নাই, এখন বিচারের কাঠগড়ায় যেতে হবে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠালাম আমার গোলামের জন্য, তোমরা আমার গোলাম, আমি আল্লাহ তোমাদের মালিক। মালিক কয়জন? আর আমরা সবাই গোলাম। আল্লাহ বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে গোলাম হিসেবে পৃথিবীতে পাঠালাম, আর গোলাম যারা হয়ে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। কিয়ামতের ময়দানে তোমাদেরকে ডেকে ডেকে জান্নাতে যাব। কোরআন শরীফ এসেছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবেন হে প্রশান্ত মন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি খুশি, তোমরাও আমার প্রতি খুশি, এসো আমার দিকে আসো। আর ফাদখুলি ফি ইবাদি, এই যে ইবাদ আব্দুন শব্দ থেকে আসছে, ইবাদি আব্দুন মানে গোলাম, আব্দুন মানে বান্দা। আর গোলামি যারা করবে এদের চাকরিটাই থাকবে, গোলামি না করলে ফ্যাক্টরিতে মালিক চাকরি দেয় না। যেমনি ভাবে দুনিয়ার মালিক যদি বলতে পারে আমি তোমাকে চাকরি দিলাম না, চাকরি যদি না করো চলে যাও, বেতন পাবা না, তবে একটা কথা আছে, ওই মালিকের সাথে বেয়াদবি করলে ওই মালিক আপনাকে ডাইরেক্ট বের করে দিলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম পৃথিবীর যে মানুষ বানালেন, এই মানুষগুলোর ভিতরে 200 কোটি মানুষ ইমানদার মুসলমান, এরপরও নামে বেশি কাজে কম, নামে বেশি কাজে কম। আমরা এই যে এত মানুষ আসলাম, ফজর নামাজের সময় কিন্তু এত মানুষ যায় না। আচ্ছা বলেন, আমরা যে নামাজই না পড়ি
এই দেশের ভিতরে ইসলাম কায়েম করা কি সহজ না কঠিন? আগে তো নিজেদের ঠিক হতে হবে নাকি বলেন, পরে তো দেশ ঠিক হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলামি যদি আমার করো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যদি গোলাম হতে পারো তাহলে তোমরা যাবা জান্নাতে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার কোরআন দিয়া দেশ চালাও। আপনি বললেন না আল্লাহটা ভালো লাগে না। আমি বললাম আল্লাহু আকবার, কারো আল্লাহু আকবার স্লোগানই ভালো লাগে না। তাহলে সে কি গোলাম হতে পারবে? উল্টা শয়তানের দলে যাবে। উল্টা কার দলে যাবে? শয়তানের দলে যাবে। এখন কোরআন শরীফ দিয়ে যদি আল্লাহর গোলামি করতে হয়, আল্লাহর গোলামি শুধু ঘরের ভিতরে, মসজিদের ভিতরে আর মাদ্রাসার ভিতরে চলবে না গোটা দেশের ভিতরে চলবে? তামাম পৃথিবীতেই চলবে। কিন্তু বড় দুঃখজনক ব্যাপার, সবাই বলে চলবে, কিন্তু কোরআন, আল্লাহর আইন, আল্লাহর হুকুম, আল্লাহর গোলামি আমরা শুধু মসজিদে সীমাবদ্ধ রাখছি, শুধু মাদ্রাসায় সীমাবদ্ধ রাখছি, শুধু নিজের ঘরে সীমাবদ্ধ রেখেছি। দেশে আমরা আল্লাহর কোরআনের আইন এখনো বাস্তবায়ন করতে পারি? যেমন কোরআন শরীফে আইন আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাহু আইদিয়াহুমা, চোর যদি চুরি করে তার হাত কেটে দাও। কোরআন শরীফের আইন এটা আছে না নাই? এখন আপনি এই আইন তো মানেনি না, বরং কালকে একজন হাত কাটলে দেখবেন এর প্রতিবাদও কয়েকজন করবে, কিন্তু নামে মুসলমান কিন্তু ভিতরে ঈমান। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। আল্লাহ বলেন যারা বলে ঈমান এনেছি সবাই তো আসলে ঈমানদার না। সবাইকে আপনি ঈমানদার পাবেন না। অনেক লোক আছে তাদেরকে মিষ্টি খেতে বললে তারা মিষ্টি খায়, কিন্তু যুদ্ধের ময়দানে যেতে বললে পরে তারা রাজি না। বোমাবাজির সাথে আমরা নাই, তরবারির সাথে আমরা নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি তরবারি ছিল না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে কি তরবারি ছিল না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে তরবারি ছিল, ওমরের সাথে তরবারি ছিল, খালিদ ইবনে ওয়ালিদের সাথে তরবারি ছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে তরবারি ছিল। আমাদের হাতে তরবারি দেখলে জঙ্গিবাদ বলার মানেটা কি বুঝতে হবে, সমস্যা আছে কোথাও। ঠিক না বেঠে? ঠিক।